যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আরো 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই, এমনি এমনি কথা বলতেছি না। অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কা কথাবার্তা বুঝায়, যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি, জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে, এগুলোর উপরেই। এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে, আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে, এর ভিতরেও সুদ আছে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে, অল্প হোক আর বেশি হোক। এর সামনে আসবে বিটকয়েন, ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ, তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে, চায়নায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে। এটা হলো ক্যাশলেস সোসাইটি, মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে, ডিজিট থাকবে, খালি ডিজিট। মানে আপনি বলতে পারবেন না যে আমার 1 লক্ষ টাকা আছে, যদি বলি 1 লক্ষ টাকা আছে, টাকাটা আমার হাতে দেন দেখি, আপনি হাতে দিতে পারবেন না, দেওয়ার মতো কিছু নাই। ওইটা আপনার ডিজিটে থাকবে, নাম্বারে, ফিগারে, 1 লাখ এটা ফিগার। ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পকেটেও রাখা যায় না। এটা আসতেছে সামনে। যারা বুঝে না এগুলা, আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী, আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে, আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই। আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি, এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে। যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না, যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে। এক্সাম্পল দিই একটা, তাহলে বুঝবেন। আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে, পিছন থেকে ফান্ডিং করতেছে, এটাকে প্রমোট করতেছে, অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে, এর পিছনে একটা সুদী এনজিওদের হাত আছে। কাদের হাত আছে? তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই। আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে, ইসলামের বিপক্ষে, এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে, আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে। সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর, বাসিরা, হিকমা আমাদের এখনো পয়দা হয়নি। যখন শেষে গিয়ে একদম কি বলে ওটাকে, মাঝপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুঁশ ফিরে, আরে কি হচ্ছে এগুলো। আল্লাহ পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন, কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন। আল্লাহ পাক একটা সূরাতে বলছেন যে ওয়ালা তাহিনু বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার গলার অবস্থা একটু খারাপ, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা কি? ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, তোমরা হীনবল হয়েও না। হীনবল বুঝেন, মানে দুর্বল হয়েও না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, উদ্বিগ্ন হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। তোমরাই কি হবে? ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হও তবেই। বুঝতে পারলাম ভাই? আল্লাহ কে বলছেন? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের বিধানদাতা, এই মহাবিশ্বের স্রষ্টা। পুরো মহাবিশ্ব আল্লাহ পাকের আইনে চলে, পৃথিবী বাদ দিয়ে। বলেন পৃথিবী বাদ দিয়ে কেমন করে? দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না, পুরো মহাবিশ্ব মানে। বুঝতে পারতেছি না? এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা, প্রত্যেকটা জায়গায়, মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া, তাসবিহ ছাড়া চলে না। শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে,
আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহ পাকের দেওয়া অর্থ, সম্পদ, রিজিক, স্ত্রী, সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী আছে। আর মন খারাপ করেন না, আমার কথা রাগ করেন না, এগুলো বাস্তব। আর আমার দিকে তেড়ে এসে কোনো লাভ নাই, কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না। আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে। না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে? একটা 90% মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে? মদের বার চালু করতে পারে? জেনার লাইসেন্স দিতে পারে? পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয়? কখনো ওই যে যাত্রা পালা গান, ঢাকঢোল, ডুগি তবলা বাজতেছে, কেউ প্রতিবাদও করতে পারে না। করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী, সে সন্ত্রাসী, সে জঙ্গি, উগ্রবাদী। তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে, আল্লাহর পড়ে, আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই দুনিয়াতে বিজয় দিবেন? আর কোনো জাতি নাই? পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে। সূরা বনী ইসরাঈল পড়েন, এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি। আমরা, আল্লাহ মাফ করেন আমাদেরকে, নামাজও পড়ে না। কি করে না? পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য আসো, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কানে ঢুকে না, যায় না নামাজ পড়তে। কোরআন, ওই যে বললাম, বাসায়, সবার বাসায় কোরআন আছে। এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই? প্রত্যেকের বাসায় আছে। এমনকি আপনার ফোনের মধ্যে ওই অ্যাপসে আছে, খুলে দেখার সময় নাই। সময় কোথায়? মানে এত ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই। আবার বলে, এসব কথা বললে আবার বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি? আপনারাই ইসলাম বোঝেন, আমরা বুঝি না। আপনারাই মুসলমান, আমরা মুসলমান না, এইগুলা বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে, যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট, মুদিল্লিন, তখন সমাজ ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতণ্ডা করবে, মুনাফিকরাই বাকবিতণ্ডা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বোঝো না। আর বাংলাদেশে টকশো সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য। মাথার উপর দিয়ে যায় কথা কিছু না, পরে লেকচার রিপিট শুনে নিন। মূল জায়গায় আসি। কোরআন ঘরে আসে, আমরা তেলাওয়াত করি না। নামাজের আজান কানে আসে, নামাজে যাই না। শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন আমরা জানি না, ওইটার কাইফিয়ত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই। আল্লাহ পাক বলেছেন, বাস ঈমান রাখি। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। কে আছো আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন। আমরা ওই সময় ফেসবুক চালাই, রিল্যাক্সে ঘুম দেই। তাহলে নামাজের আজান কানে যায়, নামাজ পড়ি না, কোরআন বাসায় আছে, তেলাওয়াত করি না, খুলেও দেখি না, 40 কুলখানি বাদ দিয়ে। আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, আমি উঠে ওযু করে 2টা রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব, সেটা পারি না। এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই, এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা, ফ্রি মিক্সিং। আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে 20 বছরে 20টা সূরাও শিখায় না। 20টা হাদিস আপনার মুখস্থ নাই, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে। 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন, ছোট ছোট হাদিস খালি। যেমন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله
ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন কি ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এরকম ছোট্ট ছোট্ট আপনি আমাকে 20টা হাদিস শুনান, যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে, দাঁড়ান দেখি কার সাহস আছে। তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা। তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান, ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না। এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আবার চাকরি, ব্যবসা, বাণিজ্য যাই করছেন, এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে। কি আছে? এই মাপে কম দেওয়া তো আছেই, অন্যের সম্পদ আত্মসাৎ তো আছেই, পণ্যে ভেজাল দেওয়া তো আছেই, তারপরে সিন্ডিকেট তো আছেই, যেটার দাম এখন এই রজবের আছে কয় তারিখ? রজবের 14-15 হবে না? তো এই রজবের 14-15-তে যে পণ্যের দাম 200 টাকা, 1.5 মাস পরেই সেই পণ্যের দাম হবে 400 টাকা। এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না। বাংলাদেশের 64,000 গ্রাম বাংলা বলি না আমরা, 64,000 গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে। সবাই সুদী কারবার করতেছে। আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম লেখাচ্ছে, আমরাও নাম লিখাইছি অনেকে। কিস্তি শোধ করতে হচ্ছে, জমি বন্ধক রাখো, বাছুর বন্ধক রাখো, গরু বন্ধক রাখো। শেষমেশ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। কারণ আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আয়াত বুঝলেন? আয়াতটা কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে, এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায়? পরকালে কল্যাণ হবে না? আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ। সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো, তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছো। তো এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব? দুনিয়াতে না বুঝ দিলাম, দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে, জবানটা বন্ধ করে দিল, এই কথা বলতে পারবেন না, চুপ একদম। সম্ভব কিনা? দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে, এ তো মারাত্মক কথা বলতেছে, না হয় দিল, হতেও তো পারে, ইতিহাসে হয় নাই এমন। তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে, বুঝাচ্ছে আমার বউ আছে, বাচ্চা আছে, চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি। তো সব না হয় বুঝলাম, আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন? রাসূলের সামনে দাঁড়ায় কি বুঝটা দিবেন? দিতে হবে কি না জবাবটা? আজ হোক আর কাল হোক দিতে হবে কি না? পরকালে যেতে হবে তো নাকি? তো তাই যদি হয়, এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয়, চূড়ান্ত গন্তব্য হয়, তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান, যে দুনিয়াতে সংশোধিত হয় সে, নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে? এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই, আমরা কি মৌলবাদী হয়ে যাব? সমাজের শত্রু হয়ে যাব? দেশ ও জাতির শত্রু হয়ে যাব? সুদী কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না? হ্যাঁ, যখন এই সুদী ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995-এর দিকে আসছে। তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক অফ ব্রিটেন, যেটা প্রথমে ছিল, প্রথমের দিকে আর কি। ও সারা বিশ্বকে শাসন করতে এক সময়। তার আগে করেছে জার্মানি, তারপরেও আসছে ও। এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে। তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে 1995-এর দিকে, 45-এর পরে। এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই, 4 খলিফা করেন নাই, উমাইয়ারা, আব্বাসীয়রা, ফাতেমেরা, মোগলরা, তুর্কিরা, ওসমানীয়রা, তারা কি বিশ্ব শাসন করে নাই? তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে নাই? তো যদি সেটা থাকে, আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই, গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি, সেভাবে জীবনযাপন করতে থাকি, তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না?
আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করেন। এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি, ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন, দেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না? আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমি যদি বলি আমি সুদ খাবো না, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করব না, অ্যাকাউন্ট থাকতে পারে আপনার, কিন্তু আপনি ডিলিংস করতেছেন না, ঠিক আছে? সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন, নিচ্ছেন না, এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না, তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়? কেন খাচ্ছিস না বলেন, নিয়ে যাওয়া হবে? এখনো ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে। আছে এরকম কেউ? কখনো করবে না তারা এই কাজটা ইনশাআল্লাহ। আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে। তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি আমি নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি। হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা ইয়ারমুকে, এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে? আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এইটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আরো 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই, এমনি এমনি কথা বলতেছি না। অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কা কথাবার্তা বুঝায়, যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি, জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে, এগুলোর উপরেই। এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে, আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে, এর ভিতরেও সুদ আছে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে, অল্প হোক আর বেশি হোক। এর সামনে আসবে বিটকয়েন, ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ, তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে, চায়নায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে। এটা হলো ক্যাশলেস সোসাইটি, মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে, ডিজিট থাকবে, খালি ডিজিট। মানে আপনি বলতে পারবেন না যে আমার 1 লক্ষ টাকা আছে, যদি বলি 1 লক্ষ টাকা আছে, টাকাটা আমার হাতে দেন দেখি, আপনি হাতে দিতে পারবেন না, দেওয়ার মতো কিছু নাই। ওইটা আপনার ডিজিটে থাকবে, নাম্বারে, ফিগারে, 1 লাখ, এটা ফিগার। ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পকেটেও রাখা যায় না। এটা আসতেছে সামনে। যারা বুঝে না এগুলা, আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী, আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে, আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই। আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি, এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে। যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না, যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে। এক্সাম্পল দিই একটা, তাহলে বুঝবেন। আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে, পিছন থেকে ফান্ডিং করতেছে, এটাকে প্রমোট করতেছে, অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে, এর পিছনে একটা সুদী এনজিওদের হাত আছে। কাদের হাত আছে? তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই। আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে, ইসলামের বিপক্ষে,
এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে, আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে। সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি। যেমন শেষে গিয়ে একদম কুলে কি বলে ওটাকে, মাঝপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুঁশ ফিরে আরে কি হচ্ছে এগুলো। তো আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন। যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে, আমার সমস্যা এটাই, আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যাই, পরে আর বেরোতে পারি না। আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন? আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হয়েও না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আমাকে বলেন, যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ, আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে, আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন, কারণ ওখানে 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হয়, আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে 1000 নেকি হয়। আর এই দুইটা আমরা খুব ভালো জানি, মিম্বরে আলোচনা হয় খুব, মাশাআল্লাহ, তাই না? তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ, ঠিক আছে? কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হাদিসে আরেকটা জায়গা আছে, ওইটা আমরা ভুলে গেছি। আরও একটা মসজিদ আমাদের আছে ভাই, যেখানে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই, আমাদের চেতনায় নাই, আলোচনায় নাই, মিম্বরে নাই, খুতবায় নাই। সেই মসজিদ কোথায়? ওই মসজিদ কি আমাদের না ইহুদিদের? কি মনে হয় আপনাদের? ওই আল-আকসা কি আমাদের না ওদের? ওইখানে 2 রাকাত নামাজ পড়লে, সফর করে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওইখানে আমরা এখন ঢুকতে পারি না। কারো কোনো ফিকির আছে? ইয়াংদেরকে বলতেছি ভাই, লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্য। যে এই যে সেলফি, এই শোডাউন, একজন বক্তাকে আপনি দেখতে চান, ইসলামী সেলিব্রিটিজম, এগুলো যে চালু করেছি আমরা, এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না। এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না। সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন, এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মুকাদ্দাস জয় করতে পারেন। ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমাদের কথা শুনেন, মানেন, বুঝেন। এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে, একটা নেতা, একদম সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম এমন নেতা। এত ইখতিলাফ, এত বিভক্তি চলবে না। মানে বিভক্তি ইখতিলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে, ফিকহি ব্যাপারে, কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না। এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে। আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায়ে কেরামের ঐক্য। আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই, আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায়। আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি, ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব। আমরা এই দিক থেকে আমরা মোটামুটি 20-30 বছর পিছায় আছি এখনো, বুঝতে পারছেন না আমার কথা? এই দিক থেকে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই। একজন নেতা, তার আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত রেখে, ব্যাস যা বলবেন তাই। ডানে যাইতে বললে ডাইনে, বামে যাইতে বললে বামে। মার খাচ্ছেন, যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও, হিজরত করে চলে গেল আবিসিনিয়ায়, তাই না? আর যদি নবীজি বলেন সবর করো,
সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, সবর করো তোমাদের জন্য জান্নাত। সবর করতেছেন, মাইর খাচ্ছেন, তাও কোনো কথা বলতেছেন না। এইরকম সামি'না ওয়া আতা'নার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না, যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি নাই। এটাই সত্য কথা। এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে। কি দূর করতে হবে? মনের হিংসা দূর করতে হবে, মনের অহংকার দূর করতে হবে, নিজেকে ছোট মনে করা শিখতে হবে। আমি ছোট মানুষ, বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব। আলেম ওলামার সহবতে থাকব, তাদের পরামর্শ চলবো, আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো, যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব। চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না, বিদ্রোহী হয়ে যাবেন তখন। বেয়াদবি, এই যে প্রথম একটা কথা বলছি, বেয়াদবি। আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি, তাদের মান-ইজ্জত হানি করছি। অনলাইনে লাইভে চলে আসলাম, একটা কথা বলে দিলাম, একটা পোস্ট দিয়ে দিলাম, ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম। আদতে আমি বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, আরও বিশৃঙ্খলতা বাড়ালাম। আমি কাছাকাছি তো আনতেই পারলাম না। কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ। কি একটাই কাজ? অনলাইনে একটা একটা করে আলেম, একটা একটা করে বক্তা, একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা। এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন? এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেদমতটা করতেছেন বলেন? এতে করে মানুষের দিন সম্পর্কে, সেই আলেম সম্পর্কে, সেই বক্তা সম্পর্কে, সেই ওস্তাদ সম্পর্কে, সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ? আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না, আপনার ভিতরে কি কোনো দোষ নাই? আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন? কতগুলো কিতাব পড়েছেন? কি ডিগ্রি অর্জন করেছেন? কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন? কতটুকু তাজকিয়া অর্জন করেছেন? কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন? কতটুকু বাসিরা আছে আপনার? কয়টা মসজিদ করেছেন? কয়টা মাদ্রাসা করেছেন? কয়টা ইসলামিক সংগঠন করলেন? কয়টা কিতাব লিখলেন? কয়টা লেকচার দিলেন? আপনি নিজে কি করলেন দিনের জন্য? এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য, ও কি করলো, ওর কি খেদমত, ওর কি দোষ, ওর কি ত্রুটি, এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এখন। এই একটা কারণে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে। কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি। আর একজন আলেম না এটা ভুল করছে ভাই, আলেম মানুষ তো, কেন বেয়াদবি করতে হবে আপনাকে? কেন আপনাকে একটা সেশন করতে হবে? কেন একটা এটা করতে হবে, সেইটা করতে হবে? চুপ করে থাকেন আপনি। পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন, তার কাছে যান, তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। ইসলামের খেদমত এগুলো হচ্ছে না, তো ওইদিকে যেতে যাচ্ছি না। একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই, যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে। আপনার দায়িত্ব নেই ভাই? আপনি আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন, দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন, দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি। বলেন তো কি বললাম ভাই? আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন? আমি আদনান, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি অমুক, আমি তমুক, আমি ইসলামকে, উম্মাকে, আল্লাহকে, রাসূলকে কি দিয়েছি এই পর্যন্ত। যদি আপনার মনের মধ্যে সততা থাকে, জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে। একটা উর্দু শের আছে যে চেহারে তো আকসর ধোকা দেতি হ্যায়, সচ তো আইনা বলতি হ্যায়। মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে, সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব। তো আল্লাহর ওয়াস্তে নিজের আত্মসমালোচনা করি, আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি। এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে, আমি একদম কামেল হয়ে গেছি, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে। ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ। ওই যে বলে নাই, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। আর একজন আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা
ইজআলনি ফি আইনি সগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও। আমিন। তো আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই? এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই, এই টুকটাক কিছু লেকচার দিয়েছি এতটুকুই, এখনও আমি উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি নাই, উলামায়ে কেরামকে এক জায়গায় আনতে পারি নাই, আমি এখনও কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না, এখন পর্যন্ত আমি 100টা কিতাব লিখতে পারি নাই, এখনও আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি, এখনও আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি, কত আলেমের সোহবতের থেকে নূর নেওয়া বাকি, এখনও কত দূর যাওয়া বাকি, এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে। তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন। ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমার কথায় রাগ করলেন নাকি? একটু মন খারাপ করলে আল্লাহ পাক ওই ওসিলায় যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন, আমার লেকচার ওয়াজ করা সার্থক। একটু আঘাত পাইলে আমি খুশি হব। সরকার, প্রশাসন, আম জনগণ, আমাদের মা বোন, আপনারা, আমাদের পরের প্রজন্ম, কেউই আমাদের শত্রু না। আমাদের শত্রু? বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের। আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের। যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি, যে তুঝ জैसा दोस्त हो তো দুশ্মন কি কোই জরুরত নেই। ওইরকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না। এই বিশ্বে যারা পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুশ্মনের দরকার নাই। একদম খোলামেলা বললেন, ইসরায়েলের সাথে যারা আতাত করেছে ওদের দুশ্মনের দরকার নাই। পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এদের দুশ্মনের কোনো দরকার নাই। দেখে নিয়েন, এদের চরিত্র হচ্ছে এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে, ওদের একটা স্বার্থ পিছনে থাকবে, ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশে আপনার সামনে আসবে, এরপর স্বার্থ উদ্ধার করা শেষ আপনার গর্দান নামাই দিবে। তারপরে বিশ্বাস করতেছেন না? আমরা ওদেরকে চিনি, কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি রে ভাই। আল্লাহ পাক এই কিতাবের সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এই ইহুদিদেরকে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন ভাই? আমার কিছু বলার আছে এখানে? কোন ইহুদি কোন খ্রিস্টানকে? আল্লাহ পাকে সবার কথা বলছেন? উত্তর না, ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে, সত্য এটা, কিছু কিছু ভালো মানুষ আছে। কারা তাহলে? কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু। একে অপরের, বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না? এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এই আয়াতটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবিদেরকে কে বুঝাবে? কে বুঝাবে? এই জর্ডানের রাজাকে কে বুঝাবে? আমাদের সৌদের কিংকে কে বুঝাবে? লেবাননকে কে বুঝাবে? এই যে গলফ কান্ট্রিদেরকে কে বুঝাবে যে আল্লাহ পাক বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে আমরা বলি জায়নিস্ট। কি বলি? জায়নিস্ট, মানে জায়নবাদী। এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে। এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা, মানে ওই নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত দখল করে ওইখানে দাজ্জালের শাসন কায়েম করা, এটা ওদের লক্ষ্য। এই একটা লক্ষ্যে ওরা আগাচ্ছে। এদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। এই আয়াতটা আপনি ওদেরকে কিভাবে বুঝাবেন? আল্লাহ পাক আরো বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আয়াত কিন্তু শেষ হয়নি এখনো। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে হে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে কি তারা কাফের হয়ে যাবে? আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি, তাকফির করছি? উত্তর না। যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা ডাহা মিথ্যাবাদী, এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী। আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না। আল্লাহ পাক কি বলছেন তাহলে? আল্লাহ পাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারাদের সাথে, জায়নিস্টদের সাথে
জোট গঠন করো, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমাদের কেউ থাকবে না। এর মানে তারা কি হবে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না, তার মানে তারা হবে জালেম। কি হবে? আল্লাহ পাক শব্দ ইউজ করেছেন কি? জালেম। অতএব যদি কেউ জায়নিস্টদেরকে মিত্ররূপে বন্ধুরূপে গ্রহণ করে, সে ব্যক্তি হোক, সমাজ হোক, সরকার হোক, রাষ্ট্র হোক, সে জালেম হয়ে যাবে। কি হবে ভাই? সে কি কাফের হবে? উত্তর না। কাফের হবে, কি হয়ে যাবে? জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত দেন না। এই জন্যই তো মদের বার ওপেন করতেছেন, এখন কনসার্ট করতেছেন, হ্যালোইন করতেছেন, এইটা করতেছেন, ওইটা করতেছেন। কেন? আল্লাহ পাক নারাজ হয়েছেন। আল্লাহ পাক কি হয়েছেন? নারাজ হয়েছেন আল্লাহ পাক। এখান থেকে ফিরে না আসলে আল্লাহ পাক ধরবেন। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি। আরও একটা আয়াত আছে, ওটা সূরা বাকারায়, এটা আরো মারাত্মক। এটা আল্লাহ পাক তার নবীকে বলছেন যে ওয়ালান তারদা, ভালো করে শোনেন যুবকরা, আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা। আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা জানেন, বুঝবেন। এখানে এমন একটা কথা বলা হচ্ছে যে কখনোই কখনোই তারা সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা, নাকি ইয়াহুদ, কি ওয়ালান তারদা আনকাল ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কি কঠিন কথা, কি স্পষ্ট কথা। আমরা কি আল্লাহ পাককে তাফসির শিখাইতে যাব? আমরা কি আল্লাহ পাককে তাউইল শিখাইতে যাব? আমরা কি আল্লাহকে ব্যাখ্যা শিখাইতে যাব? আল্লাহর কালামের স্পষ্ট কথার কোনো ব্যাখ্যার দরকার নাই। এটা তো আয়াতুল মুহকামাত, এটা তো মুতাশাবিহাত আয়াত নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা, কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না, আনকা, হে নবী, তোমার উপরে। কারা সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা। এরা কোশ্চিন কালেও তোমার উপরে হে নবী সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি ওদের মিল্লাত, ওদের ধর্ম গ্রহণ করছো। আর কিছু বলতে হবে ভাই? হ্যাঁ, আপনি যদি এখন ওদের সব, ওদের শিক্ষা, ওদের সংস্কৃতি, ওদের রাজনীতি, ওদের বিশ্ব রাজনীতি, ওদের কূটনীতি, ওদের মানে যা যা আছে, ওদের যা কিছু আছে, দর্শন, এগুলোর সামনে আত্মসমর্পণ করেন, বলেন হ্যাঁ এগুলো খুব ভালো, আমরা এগুলো মেনে নিচ্ছি, হ্যাঁ তোমরা আমার দোস্ত বন্ধু, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান, না তোমাদের এইসব গডলেস উল্টাপাল্টা আল্লাহ বিরোধী শিক্ষা এগুলো চলবে না, তোমাদের সুদভিত্তিক অর্থনীতি চলবে না, তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও পলিটিক্স চলবে না, তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না, তোমাদের এই সব জুলুম নির্যাতন চলবে না, এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান, কথা দিয়ে দাঁড়ান, কলম দিয়ে দাঁড়ান, অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান, বা একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন, বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করব, এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, মুখ ফসকেও যদি বেরিয়ে যায়, দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে। বুঝতে পারেন নাই মনে? আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই, এর চেয়ে আর খোলামেলা কোনো কথা বলা সম্ভব না। এই হলো কোরআনের কথা। আরো আছে, আরো বলি একটা, নিতে পারবেন তো? এই একটা নিতে পারবেন তো? আল্লাহ নেওয়ার তৌফিক দান করেন। কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না। কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে, আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই আয়াতটা নাজিল করার কি দরকার ছিল। নাউজুবিল্লাহ। এখন এই যুগ চলতেছে, সব মানতে রাজি, কিসের পর্দা, পর্দার কি দরকার? সব মানি কোরআনের, যাকাত ভিত্তিক, কিসের যাকাত, যাকাত দেওয়ার কি দরকার? সব মানি, চোরের আবার হাত কাটতে হবে কেন? মানবতা বিরোধী কাজ। সব মানি কোরআনের, ব্যভিচার করলে রজম কেন করতে হবে? এটা তো বর্বর মধ্যযুগীয় আইন। কথা বুঝতে পারে না? কোরআনের সবাই নিতে পারে পারে না। কোরআনে 400 থেকে 450 জায়গায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার জন্য তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো। কি করো? ওই শব্দ নিতেই পারে না মানুষ, শুনলেই যারা ইসলামের বিরুদ্ধে আছে
সরাসরি বিরুদ্ধে আছে। ওরা তো এমনি নিতে পারেই না, এটা আলাদা বিষয়। যারা দাড়ি টুপিওয়ালা কালিমা পড়া কিছু মুসলমান আছে, মুনাফেক নামধারী মুসলমান, এরাও নিতে পারে না। দেখেন নাই কি অবস্থাটা হইল অক্টোবর মাসে, এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে, একদম স্পষ্ট, সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এরা জালেম, এরা মাজলুম, তাই না? প্রশাসনের সবাই, প্রশাসনের 98% ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম, এই ফিলিস্তিনের ভাইরা মাজলুম। অনেক অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, চা খাই। আল্লাহ পাক তো একটা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহব্বতের। তারা বলে যে হুজুর, যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি আল্লাহ পাক সুযোগ দিতেন বা ওইরকম কোনো নেতা আমাদের থাকতো, আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম। তা আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে, কথা বুঝতে পারতেছেন? কিন্তু মুসলমান নামধারী, আলেম নামধারী কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাজলুম আর এরা জালেম। এরকম চলমান তাজা একটা জাজল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করলো। এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি এগুলো বলতেও চাই না, আমার লজ্জা লাগে। এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে। নির্লজ্জ শ্রেণী, নির্লজ্জ। দেখেন সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? বেচারা পরাজিত হয়েছিল। বেচারা কি হয়েছে? কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে। মীর জাফরের নাম শুনেছেন? ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে, জয়লাভ করে মসনদেও বসেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মীর জাফর নামে ডাকে। কথা বুঝতে পারেন নাই? তো সবসময় দুনিয়ার সাফল্য, দুনিয়ার বিজয়, দুনিয়ার আধিপত্য সবকিছু না। জনগণ সব বুঝে এখন। বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি, তারা অনেক পড়াশোনা করে এখন, বুঝে, আলেমদের সাথে থাকে। হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না। হককে বাতিল, বাতিলকে হক বানাইতে পারবেন না। ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে, বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে। এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে, বোনদের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে, বোম্বিংয়ের প্রতিবাদ করতেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই, এরা সঠিক মুসলমান না। এরকম অবস্থায় মানুষ বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, উনারও আকীদা মানহাজ ঠিক ছিল না। এরকম অবস্থায়ও মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগড়ি জুব্বা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী, সক্ষমতা নাই, কেন সে যুদ্ধ করতে গেল। বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল। তো এই হলো অবস্থা। না এদের আকীদার কোনো সঠিক জ্ঞান আছে, না সত্যিকারের মানহাজের সঠিক জ্ঞান আছে, আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে। হামাস সৃষ্টি হয়েছে 1994 সালের দিকে। কত সাল বলেন? 1989 থেকে 92 সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল। আমি তো বলি আমার সামনে বসান, আর বসতে চাইলে অনলাইনে বাহাসের কথা বলে, তো অনলাইনে না, যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবে। ধরে কি করবেন? আমাদের মাদ্রাসার সামনে বসায় দিবে। অনলাইনে কোনো বাহাস হয় না, অফলাইনে হবে, সামনাসামনি। কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক, সমস্যা নাই, কিন্তু অনলাইনে না। হবে কোথায়? অফলাইনের সামনাসামনি, টেবিল থাকবে, দুই দিকে দুজন বসবে। প্রয়োজনে প্রশাসন থাকবে, প্রয়োজনে আমাদের আরো বড় বড় ওলামায়ে কেরামরা থাকবেন, তারা এখানে এটাকে জাজ করবেন। এই যে কথাটা বললো হামাসকে সৃষ্টি করেছে কি ইসরায়েল। আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই, আমরা 6টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে। আমাদের ফ্যাকাল্টির মধ্যে 6টা সাবজেক্ট মেইন ছিল, মেজর। একটা হলো ফিলোসফি, একটা হলো ইংরেজি, একটা অর্থনীতি, একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও পলিটিক্স, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, আর একটা হচ্ছে হিস্ট্রি, আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন। যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি, এমনি এমনি বলি না, আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে, কোথায় শিরক আছে। এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি। 1989 সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে।
এই চুক্তিটার নাম 89 থেকে 92 এর মধ্যে এই চুক্তিটার নাম হচ্ছে অসলো শান্তি চুক্তি। বলেন কি বললাম? এই চুক্তিটা সাধারণ ফিলিস্তিনি যারা তাদের ভূমি ফেরত চায়, যারা ইসরায়েলের পতন চায়, যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, ওরা মেনে নেয় নাই। তো যারা মেনে নেয় নাই, পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে। এটা সশস্ত্র অবস্থান। ওদের দুইটা অংশ আছে, একটা আল কাসাম ব্রিগেড, আর একটা হচ্ছে দাওয়ার জন্য। কিছু মানুষ দাওয়াতের মেহনতে থাকে, কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে। এটা উড়ে এসে জুড়ে বসে নাই। এরা বিগত প্রায় 75 বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য হয়ে এই জায়গায় আসছে। একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরাভাবে যেন আল্লাহ পাক আনার তৌফিক দান করেন। এর নাম হচ্ছে হুরমাতুল আকসা। কি নাম? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। একদম বিগত 5000 বছরের ইতিহাস আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। কত বছর? 5000 বছর পুরাতন ঘটনা আল আকসা। কত বছর ভাই? 5000 বছর। ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ওখান থেকে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা মিশরে আসছে। ওইখান থেকে মুসা আলাইহিস সালামের যুগে তারা আবার গিয়েছে আল আকসা দখল করতে। ওইখানে আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে। তালুতের বাহিনীর মধ্যে দাউদ ছিলেন, তিনি জালুতকে পরাজিত করে ওইখানে ইসলামী খেলাফত কায়েম করেছিলেন 40 বছর। তারপরে আসছে সুলাইমান আলাইহিস সালামের 40 বছর। তারপরে ওদেরকে নেবুজাত নেজার বের করে দিয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালামকে তারা মানে নাই। আল্লাহ পাক আবার নির্যাতন শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে, রোমান সেনাপতি টাইটাসের হাতে। তারপরে এরা মদিনায় গিয়ে আক্রাগারে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজিরে, খাইবারে এদেরকে আল্লাহ নবী যুদ্ধ করে বের করে দেন। পরে এই 1250 বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে নাই। এই 1914 সালে এসে ঢুকছে। কত সালে? 5000 বছরের ইতিহাস তো ভাই আমি 5 মিনিটে বলতে পারবো না। সংক্ষিপ্ত করে বুঝালাম যে 1250 বছর তারা বাইতুল মুকাদ্দাসের আশপাশেও ঘেঁষতে পারে নাই। এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে 1914 থেকে 18-র মধ্যে, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। ওসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে। করার পরে ওই জায়গায় কিন্তু দেখেন জায়গা দখল করে ব্রিটেন ওখানে থাকে নাই, ওই ইহুদিদেরকে জায়গা দিয়ে দিয়েছে। রহস্যজনক না? এত লিবারেট করলো, করে নিজে থাকে নাই, ইহুদিদেরকে থাকতে দিল। এই যে বলেছি বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। এরা একে অপরের কি বন্ধু? যে বন্ধুত্ব দেখলেন, প্রথম বন্ধুত্ব, জায়গা দিয়ে দিল। তারপরে 1914 থেকে 45 সাল পর্যন্ত ব্রিটিশরা এদেরকে পেলে পুষে বড় করলো, অর্থ দিয়ে, সামরিক যান দিয়ে, মিলিটারি সহযোগিতা দিয়ে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, যা পারছে সব দিয়ে দিয়েছে, যা পারছে সব দিয়েছে। দেওয়ার পরে ওকে বড় করেছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, ওই সময় রুলিং স্টেট চেঞ্জ হয়ে গেল, ব্রিটেনের জায়গায় চলে আসলো আমেরিকা। এবার আমেরিকা এসে ব্রিটেন তাদেরকে যে সহযোগিতাটা করত তার চেয়ে 1000 গুণ বেশি সহযোগিতা করা শুরু করল। করতে করতে ওকে সাধারণ সামরিক অবস্থা থেকে নিউক্লিয়ার মিসাইল সম্পন্ন কান্ট্রিতে পরিণত করলো। এখন ওর কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, ও সারা বিশ্বে ভেটো দেয়। ইরানের কাছে কয়টা অস্ত্র আছে, তাই না? ইরান পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে নাকি, ওই দেশ করছে নাকি, সেই দেশ করছে নাকি, ও কিন্তু জীবনে বলে না যে তার কাছে কয়টা পারমাণবিক অস্ত্র আছে। বলে? কখনো বলছে? আর এই কোরআন আল্লাহর কিতাবই আমাদেরকে বলেছেন, আল্লাহর কিতাবে আল্লাহ পাকই আমাদেরকে বলেছেন যে ওয়াইদু লাকুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। কি অর্জন করো? তোমরা মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো। শক্তি অর্জন করলে কি হবে? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে ভয় দেখাতে পারবা। এই যুগে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো রাষ্ট্রকে কেউ ভয় করে না। ভয় করে? ওই আয়াতের উপরে আমল মুসলমানরা আমরা করতে পারি নাই, আমল করেছে ইসরায়েল। বুঝাতে পারলাম না, মনে বুঝাতে পারি নাই মনে হয়। এই আয়াতের উপরে আমরা আমল করতে পারিনি এখনো, আমল করেছে কারা? ও শত শত পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখে দিয়েছে, বাংকার তৈরি করা আছে, বাংকার, যে অচিরেই যদি সারা বিশ্ব জুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়,
এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা শুরু হয়, ও যেন বাংকারের নিচে, মাটির নিচে 100 ফিট, 200 ফিট, 300 ফিট, 500 ফিট নিচে গিয়ে লুকাতে পারে। আর আমরা এখন কিসে পড়ে আছি জানেন? আলুর মধ্যে আল্লাহ নাম পাওয়া গেছে, গরুর কলিজায় কালিমা পাওয়া গেছে, আমরা এখানে পড়ে আছি ভাই। মন খারাপ করতেছেন নাকি? এই হলো আমাদের অবস্থা। কি একটা অবস্থা! আমরা পড়ে আছি এখনো কলা নিয়ে। কলা মানে রাস্তাঘাটে আমরা বের হব হনুমানের মূর্তি নিয়ে, বানরের মূর্তি নিয়ে, দেখেন নাই? সাপ নিয়ে, ব্যাঙ নিয়ে, পেঁচা নিয়ে। এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তির অগ্রগতি, তাই না ভাই? আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম, কয়টা সফটওয়্যার তৈরি করতে পারলাম, কয়টা মিসাইল তৈরি করতে পারলাম। আমাদের আকাশ, এই পুরো আকাশ, আমার কথা রাগ করে না, আমি কারো দুশ্মন না, জাস্ট আমি আমার জায়গা থেকে অ্যাজ এ নাগরিক কথা বলছি। আমাদের দেশের আকাশ সুরক্ষিত না, সুরক্ষিত না, 100% সুরক্ষিত না। আপনাদের খবরই নাই। আর ইসরায়েলের আকাশ, আপনি মারবেন কোনো মিসাইল, ওর আয়রন ডোম রেডি করে রাখছে, আকাশেই আপনার মিসাইল ধ্বংস করে রেখে দিবে। যে কাজগুলো আমাদের করা দরকার, আল্লাহ পাক আমাদেরকে করতে বলছেন এই কিতাবের মধ্যে, যে তোমরা ওয়াইদ্দু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, সাধ্যমতো শক্তি অর্জন করো তোমরা। কাদেরকে বলছেন? আমাদের হিন্দু ভাইদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে। কিন্তু পুরো বিশ্বের হিন্দু ভাইরা, বৌদ্ধরা, ভাই বলছি আমি, আদম সন্তান তো তারা নাকি, ওই সেন্সে বলছি আর কি। হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, চাইনিজদের বৌদ্ধ সম্প্রদায়, রাশিয়ান, আমেরিকান, ন্যাটোদের এই খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, ওরা সবাই এই আয়াতের উপর আমল করে দেখিয়ে দিয়েছে। আর আমরা বললাম পড়ে আছে কিসে ভাই? ওই যে আমিনটা জোরে হবে, নাচতে হবে। হাতটা আমি এখানে বাঁধবো না, এখানে বাঁধবো না, এইখানে বাঁধবো না, এইখানে বাঁধবো। আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা, ওয়াজের টপিক এইগুলা, মানে ইখতলাফি মাসআলাগুলোকে নিয়ে বাহাস করতে চায়। আরে ভাই, যেগুলাতে ইখতলাফ আছে মাসআলায়, সেগুলো নিয়ে তো বাহাস হয় না। এটা তো ইখতলাফি মাসআলা, ফিকহি ইখতলাফি মাসআলা, এটারও দলিল আছে, দেখা যাবে এটারও দলিল আছে। কোনোটার খুব বেশি শক্ত, কোনোটার একটু কম, কোনোটা একটু জয়ীফ, কোনোটা একটু জাল, বা কোনোটা হাসান, বা কোনোটা মুতাওয়াতির পর্যায়ে, এরকমই হবে হয়তো। আমরা পড়ে আছি এইখানে। কিছু মানুষকে আমার এটা বুঝতে 10 বছর লাগছে। কিছু মানুষকে সমাজে লেলিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য। তোমাদের চোখ খুলো, তোমরা তোমাদের আকলের দরজা খুলো। যুবক ভাইরা, তোমরা চোখ খুলো, কলবের দরজা খুলো। বড়রা আপনারা চোখ খুলেন। এদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে, মাদ্রাসা ভাগ করে ফেলতেছে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে যাচ্ছে। কি একটা অবস্থা বলেন! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, আমাদেরকে ওদের সাথে লড়াই না করি, সমকক্ষ হওয়া দরকার। যে শক্তিতে, অর্থনীতিতে, সমর নীতিতে, সব দিক থেকে আমরা সমমানের, ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না, এগুলো নিয়ে ভাবা দরকার। আমরা পড়ে আছি এখন এগুলো নিয়ে। এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি, আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা। ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরামের সংখ্যা কম, এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম। আমাদেরকে এখন বসতে হয়, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি যেটা কি হচ্ছে? আমি কি নিয়ামত পাচ্ছি না ফিতনায় পড়ে আছি? আমি কি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা না ফিতনায় নিপতিত হলাম? স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম বসে থাকেন, বড় বড় মুহাক্কিক আলেমরা, আমাকে কথা বলতে হচ্ছে। আমি নাদান নগণ্য বান্দা, তাহলে আমি কি ফিতনায় পড়ে আছি না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন? এটাই ভাবতে কুলকিনাটা পাচ্ছি না আমরা। এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না? শুধু কি আলেম ওলামারাই দায়িত্ব পালন করবেন? আপনাদেরকে পড়াশোনা করতে হবে না? আলেম তৈরি করতে হবে না? শিক্ষা নিচ্ছেন, প্রথমেই বললাম 20 বছর পড়তেছেন, কোরআনের বালাই নাই, হাদিসের বালাই নাই, নৈতিকতার বালাই নাই, মেয়েদের সাথে ফ্রি মিক্সিং, অ্যাফেয়ার্স, হারাম রিলেশন, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এইগুলাই।
তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি? আমার কথা রাগ করতেছে নাকি ভাই? আমি একটু কাঠখোট্টা মানুষ আর খোলামেলা কথা বলি, এটা আমার দোষ। তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই, কারণ সব সময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না। নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে। এখন হক আর বাতিল স্পষ্ট করতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। যে আয়াতে আমাদেরকে আল্লাহ পাক আমল করতে বলেছেন, সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, অন্যান্য শক্তিরা।